বৎসরের দুঃশাসন অপশাসনের পর আগস্টের ৫ তারিখ এই দেশে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনকে প্রাধান্য দিয়েছে দেশের অন্যতম প্রধান দল বিএনপি ও রাজনৈতিক দলগুলো। এই সময় বিএনপি দ্রুত নির্বাচনী রোডম্যাপ চেয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশন গঠন ও সংস্কার একসঙ্গে এগিয়ে নিয়ে যাবে, যাতে দ্রুত একটা নির্বাচন করা যায়। নবগঠিত সংস্কার কমিশন ও দেশের সার্বিক পরিস্থিতির সামনে রেখে গতকাল শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম দিনে বেলা 2:30টায় বিএনপিকে দিয়ে আলোচনা শুরু হয়। এরপর থেকে একে একে জামাত ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজত ইসলামী, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ হয়। সব মিলিয়ে 5টি দল ও 3টি জোটের সঙ্গে প্রথম দিনে আলোচনা অনুষ্ঠিত হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার জোট সঙ্গীদের এই সংলাপের বাইরে রাখা হয়েছে। জাতীয় পার্টিকে এখন পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি, তবে আগামী শনিবার আরও কয়েকটি দলকে সংলাপে ডাকা হতে পারে বলে জানা গেছে। গতকাল সংলাপের প্রধান উপদেষ্টার সঙ্গে ছিল উপদেষ্টা হাসান আরিফ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজুল আলম। সংলাপে আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক সংস্কার মোটামুটি 18টি বিষয়ের কথা বলেছে বিএনপি। তবে দলটির মূল চাওয়া ছিল কবে নাগাদ নির্বাচন হবে তার একটি রোডম্যাপ। একসঙ্গে বিএনপির নির্বাচন ব্যবস্থা সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে। দলটির নেতারা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে তাদের ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব সামনে রেখে কথা বলেছে। তারা বলেছে, ভোটে নির্বাচিত হলে তারা এই সংস্কারগুলো করবেন। এটা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর রাজনৈতিক প্রতিশ্রুতি। বিএনপির প্রতিনিধি দল 1 ঘন্টার বেশি সময় বৈঠক করে। বিকাল 4টায় বৈঠক থেকে বের হয়ে প্রতিনিধি দলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আলোচনার সর্বাবস্থা উল্লেখ করে তিনি বলেন, আলোচনার প্রধান বিষয় হচ্ছে নির্বাচন সম্পর্কিত। কবে নির্বাচন হবে সেই বিষয়ে একটি রোডম্যাপ দিতে বলেছি। 9 মিনিটের ব্রিফিংয়ে মির্জা ফখরুল শুধু একটি প্রশ্নের জবাব দেন। নির্বাচনের রোডম্যাপ ও সময়সীমা সম্পর্কিত সব প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মাস, দিন, কাল নিয়ে কথা বলবো না। প্রধান উপদেষ্টা আমাদের বলেছে, নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। বিষয়গুলো অত্যন্ত সহযোগিতার সঙ্গে তারা দেখছে। তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি। নির্বাচন কমিশন সংস্কারে কোনো বিতর্কিত ব্যক্তি যাতে না থাকে, জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের আইন বাতিল করা, ফেসিবাদের সময় হাইকোর্টে নিয়োগপ্রাপ্ত 30 বিচারক সহ দলকানা বিচারকদের অপসারণ, জেলা প্রশাসক নিয়োগে নতুন ফিটলিস্ট তৈরি এবং অভিযোগে ওঠা জেলা প্রশাসকের নিয়োগ বাতিল সহ 18টি বিষয়ে তারা তুলে ধরেছে। বিএনপির সংশ্লিষ্ট একটি সূত্রে জানায়, বৈঠকে বিএনপি অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টার কার্যক্রম নিয়ে আপত্তি জানিয়েছে। এই বিষয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে 2-1 জন আছে যারা বিপ্লব ও গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিট সেটি ব্যাহত করেছে। আমরা তাদের সরানোর কথা বলছি। এছাড়া সাবেক প্রধান বিচারপতি BM খায়রুল হককে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মূল হোতা ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের নায়ক অভিহিত করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।